বারবার শেখানো সত্ত্বেও, বলা সত্ত্বেও তোর বুদ্ধি এলো না। আরে আস্তে আস্তে যাচ্ছিলি, তাই তো এমন হলো। কাক চিল তো আছেই, চারদিকে ইঁদুরের শত্রু কি কম? ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটে যাচ্ছে। কি করে যে সমাজে আমি মুখ দেখাবো? এমন করে একটা অঘটন ঘটিয়ে এলি। হায় রে আমার পোড়া কপাল। 10টা থাপ্পড় দিলেও আমার মনের শান্তি হয় না। আমি কি করব? আমাকে এত মাত্র, আমি কি করে জানবো? গর্ত থেকে ধীরে ধীরে গাছের মধ্যে দিয়ে বেরিয়েছিলাম। আম গাছের ডালে ছিল কাক। হঠাৎ মা গো ছুটে হয়েছে হয়েছে, আর ন্যাকা কান্না কাঁদতে হবে না। হ্যাঁ, তো করে শেখানো হয়েছে বাঘ সিংহ তো দূরের কথা, একটা কাক। ছি 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 ছি, হায় রে হায়, লজ্জায় আমার মাথা কাটা গেল। কেউ বুঝবে না, কেউ বুঝবে না। একটু কাঁদবার জায়গাও আমার নেই। বকুনি ছাড়া মা তো আর কি পারে? রাতে বাবা ফিরলে সেও বকুনি দেবে। কিন্তু কি করে জানবো? কাক হঠাৎ এসে দুটো শক্ত ঠোঁটের মধ্যে আমার লেজটাকে নিয়ে, উফ কি টানাটানি, কি যন্ত্রণা! কাক ও আমার দুজনের মধ্যে কি যুদ্ধ! কিন্তু নরম সুন্দর লেজটা টানাটানিতে কেটে গেল। কাকের ঠোঁটে পড়ে রইল লেজ। ফিরে এলাম গর্তে, ভয় পেয়ে ছুটে ফিরে এলাম। ততক্ষণে যাওয়ার হয়ে গেছে। নেংটি থেকে আমি এখন ন্যাংটো হয়ে গেলাম যে। হ্যাঁ 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 হ্যাঁ, অ আ হর্ষই দীর্ঘ কিছু আর শিখতে না হয় না, কিন্তু পথে ঘরে চলাচল করতে হবে সেই নিয়মগুলো। এই ছেলে আমার মুখ উজ্জ্বল করবে নাকি? এই তো সেদিন শেখালাম, মানুষের বাড়িতে বিস্কুট চুরি করতে গিয়ে যদি ধরা পড়ো, তখন মরার মতো পড়ে থাকবে। মানুষ ভাববে মরা ইঁদুর, কেউ ছোবে না। যখন তুলে ফেলবে তখন দে দৌড়। পিটিয়ে মারার জন্য এই উপায়, কিন্তু শিখলে তো বংশের কলঙ্ক। মানুষের পায়ের শব্দ পেয়ে লুকিয়ে থাকা, কোন অন্ধকারে ঘাপটি মেরে নট নরণচরণ করে ব্যাস পড়ে থাকো। সবাই আসবে, অথচ ঠাওর করতেই পারবে না, নড়বে না, চুপ করে বসে থাকবে। আমিও তো শিখিয়েছিলাম, কিন্তু কোথায় গেল সে নেংটি? অন্ধকারে গর্ত থেকে বেরিয়ে এলাম। এত বকা বকা আর সহ্য হচ্ছে না। কাঁদতে কাঁদতে শরীর বড় ক্লান্ত। এ কি, রাতের আধারে কোথায় এসে পৌঁছলাম? এ তো জঙ্গল। ও বাবা, বাঘের শব্দ পাওয়া যাচ্ছে। ভয় লাগছে বড়। এই মানকচু গাছের বড় পাতার আড়ালে লুকিয়ে থাকি। না, এখানে হচ্ছে না। ওই ওই বট গাছের নিচে গিয়ে বসি। হ্যাঁ, খুব খিদে পেয়েছে। লেজটা নেই বলে পেছন দিকটা অসহ্য ব্যথা। কি করবো আমি? ওখানে কে কাঁদে? কি আছে? মানুষ মোটামুটি, এ তো দেখছি মানুষের মতো, কিন্তু সাইজ তো আবার আমার মতো, 1.5 ইঞ্চি। তাহলে কোন সাধু রে বাবা? কে তুই? নাম কি তোর? বড় ঘাসের আড়ালে ছোট চেহারার মানুষ আপনি কে? কাক থাকলে তো আপনাকে ধরে নিয়ে যাবে দিনের বেলায়। গেরুয়া রঙের চাদরকে ভাববে পাকা লঙ্কা। আপনি কে? তুই কে? আমি আমি তো নেংটি, একটা ছোট ইঁদুর। উফ, কাঁদিস না। তোর কান্নার জন্য আমার ঘুমটা নষ্ট হয়ে গেল। কাকে আমার লেজ কেটে নিয়ে গেছে ঠোঁট দিয়ে, তাই মা মেরেছে বাড়ি থেকে পালিয়ে। বুঝেছি, যা ওই পাথরটার উপর বসে থাক। চোখ বন্ধ করে লেজেশ্বরের নাম 1000 বার জপ কর। জপ শেষ হলে আমি আসবো। হ্যাঁ, দূরের তো কোনো পাথর নেই। ওমা, এখানে এত পাথর এলো কোথা থেকে? লেজেশ্বর 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 লেজেশ্বর। সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে, জপ 1000 তো কখন পেরিয়ে গেছে। এখন তো 2500 ছুঁই ছুঁই, কিন্তু সেই সাধুটা গেল কোথায়? আমি ঘুমিয়ে পড়েছিলাম।
তোকে যে পাথরের উপর বসিয়ে রেখেছি ভুলে গিয়েছিলাম সেটা। প্রণাম বাবাজি, প্রণাম প্রণাম। বেশ বেশ, খাড়া হয়ে দাঁড়া দেখি। ওই দেখ, পেছনে হাত দে, দেখ লেজ গজাচ্ছি। ওরে বাস, তাই তো লেজ গজাচ্ছে। কি মজা কি মজা কি মজা, আনন্দে তো এখন আমার নাচতে ইচ্ছা করছে। ইয়ে তোর লেজ কেউ কাটলে আবার লেজ গজাবে। লেজেশ্বরের দয়ায় যত খুশি তত লম্বা করতে পারবি তোর লেজ, যা হবে মজবুত। তবে রোজ সকাল সন্ধ্যায় লেজেশ্বরের বাবার জপ করবি। হি হি হা 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 হা। ইঁদুরকে কত কিছু শিখতে হয়। যদি আরো কিছু জানতে পারতাম, নিজেই একটা বই লিখতাম, নাম দিতাম বায়স নিদান। তবে বই কাটার বদনাম তো আমাদের আছে, থাকলেও গ্রন্থ দাঁত দিয়ে কাটলে পাপ হয়। মার্জার তত্ত্ব দীপিকা লাইব্রেরিতে ছিল, সে তো দেখেছি। ওরে বাবা, অনেকটাই তো চলে এসছি, এ তো মোড়ের মাথা। এবার বাঁ দিকে যেতে হবে না? হ্যাঁ, আচ্ছা এবার আসছে কি দূরের শত্রুতে। কালো, সাদা, বাদামি, কমলা, যে কোনো বিড়াল দেখলেই পালাতে হয় কিংবা লুকোতে হয়। ইঁদুরের সঙ্গে বিড়াল খেলা করলেও ইঁদুর ভাবে নিশ্চয়ই মারবে না, তাই খেলতে খেলতে পালানো দরকার। মাথা কাঁপাতে কাঁপাতে বিড়ালকে পর্যবেক্ষণ করতে হয়। বিড়াল যদি মোটা সোটা শরীরে ভারী হয় তাহলে ছুটবে না, গোপ নাড়িয়ে দাঁত খিচিয়ে ভয় দেখাবে। তখন কাছাকাছি বাঁশের খুঁটি বা গাছ থাকলে উঠে পড়ো, ব্যাস। এইসব পরে মুখস্থ করতে হয়েছে। বিড়ালের কাণ্ড কারখানা। ইঁদুরের তাড়ালেও বিড়াল পালায়। লেজ কেটে লেজ গজায়, কেউ বিশ্বাস করবে? আবার লেজ 1.5 হাত, 3 হাত, 4 হাত, যত খুশি। না, অনেক বক বক হয়েছে, এবার একটু কিছু খেতে হবে। ওই তো আলুর ক্ষেত দেখা যাচ্ছে। জয় বাবা লেজেশ্বর, তোমার দয়ায় লেজটি গজায়, জমিতে গজায় গোল আলু। প্রভু বড়ই দয়ালু। জয় বাবা, জয় বাবা।